দেখবেন গ্রেট পুডিং। কন্যা, জায়া, জননী সব নারীদের জন্য। বেগম পাশেই থাকবেন। এটা হচ্ছে পাউরুটি। আমি পাউরুটির শক্ত অংশগুলো ফেলে এটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। 1 মুঠ ঘন দুধ, কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ, 1 কাপ চিনি, একটা ডিম। পাত্রে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি ডিম। দুধটা আমার ঠান্ডা, মানে আমি জাল দিয়ে পরে ঠান্ডা করে নিয়েছি। গরম গরম দুধ দেওয়া যাবে না। দিচ্ছি চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। চিনিটা প্রায় গলে এসছে। এখন আমি আমার যে পাউরুটিটা আমি করে রেখেছিলাম, গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা গলে গেছে। আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে এটাকে করে নিয়েছি। এখন এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, ভেঙে ভেঙে, যেন দলা না হয়ে থাকে। খুব ভালো করে মিক্স করতে হবে। কাস্টার্ড পাউডার পুরোটাই। যে রান্নাটা হচ্ছে এটার নাম কি? হচ্ছে ব্রেড পুডিং। ব্রেড পুডিং। এটা শুধু ব্রেড দিয়ে করতে হবে? হ্যাঁ, আমি ব্রেড দিয়ে করেছি। আর কোনো উপাদান আছে এটা করার মতো? আমরা তো নর্মাল পুডিং করি সব, সাধারণত দুধ আর ডিমটাকে ভালো করে ওটাকে মিক্স করে আমরা বসিয়ে দিই। তো একটু নতুনত্ব আনার জন্য আমি ব্রেড আর কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছি। ভালো করে মিক্স করতে হবে। ভালো মতন নেড়ে নেবেন, এরকম যেন এর দলা দলা হয়ে না থাকে। আর পারলে একটু ছেঁকে নেবেন, ভালো হয়। ছেঁকে নিলে আর ইয়েটা থাকবে না। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিফিন বক্সের, টিফিন বাটির যে বক্সগুলো থাকে ঢাকনাওয়ালা সিলভারের, ওগুলো নিতে পারেন। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। ওটার মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এখন আমি এটা ক্যারামেল করব। একদম মৃদু আছে আমি মোলটা বসিয়ে দিয়েছি আর চিনিগুলোকে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। চিনিটা ব্রাউন কালার হয়ে যাবে। হালকা হালকা করে একটু একটু নেড়ে দিতে হবে।
গলে যাবে না? হ্যাঁ, গলে যাওয়ার জন্যই দিয়েছি, এটা ক্যারামেল হবে। গলে একটা কালার চলে আসবে, ব্রাউন কালার হয়ে যাবে। প্রায় ব্রাউন হয়ে এসছে, পুরোটা গলে যাবে। বেশি জোরে বা হাই ফ্লেমে দিয়ে রাখবেন না, তাহলে আপনার চিনিটা পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে তেতো লাগবে আপনার। এটা হালকা আঁচে করতে হবে। দেখেন প্রায় ব্রাউন হয়ে এসছে। এখন আমি পুরোটা চিনি গলার জন্য ওয়েট করছি। Yo voy a cantar esta canción, yo voy a cantar esta canción. আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, স্টিলের স্ট্যান্ডগুলো যেগুলোতে আমরা খাবারের পাত্র রাখি। একটা স্ট্যান্ড বসিয়ে ওটার মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা গরম হোক, আমি এইদিকে আমার এই দিয়েছি। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, মিক্স করা হয়ে গেছে। আমি এখন মোলটাতে মিক্সটা ঢেলে দিচ্ছি। একটু জায়গা খালি রাখবো। ফয়েলটাকে ভালো করে আটকে দিচ্ছি। যারা আপনারা সিলভারের বাটিগুলো, ঢাকনাওয়ালা বাটিগুলো ইউজ করেন, তাদের আর ফয়েলের দরকার নেই। এটা আমার এই মোড়টার কোনো ইয়ে ছিল না, ঢাকনা ছিল, ওই জন্য আমি এটা ফয়েল দিয়ে আটকে দিয়েছি। ফয়েল থেকে পাওয়া যায় সেটা ফয়েল যে কোনো দোকানে পেয়ে যাবেন, অ্যালুমিনিয়াম ফয়েল বলে পেয়ে যাবেন। ফয়েলটা ফুটো করে দিচ্ছি। বাতাসটা গরম আমি এটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। পানি এটা মাঝামাঝি দিবেন, পুরো ভর্তি করে দিবেন না। আপনার মোলটা যতটুকু থাকবে তার অর্ধেক দিবেন পানি। আমি একটু কম দিয়েছি, আমি এখন পানিটা বাড়িয়ে দিব। এটা ভালো করে ঢেকে রাখতে হবে। রেডি হয়ে গেছে আমাদের ব্রেড পুডিং। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের বেগম চ্যানেল।